moment. Good morning everyone, welcome back to another video. আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে রামকি নগরী অযোধ্যা থেকে। তো সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বড় গেট বানিয়েছে। এটা অযোধ্যাতে এন্ট্রি করার পর বাই রোড যখন আমরা যাই তো এই গেটটা দেখতে পাওয়া যায়। খুবই সুন্দর গেটটা দেখতে। আর ব্যাক সাইডে দেখা যাচ্ছে ল্যাম্প পোস্টগুলো। এই ল্যাম্প পোস্টগুলো দেখতে খুব ভালো হয়েছে। সব লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন দেখতে খুব ভালো লাগবে। পোস্টগুলোতে জয় শ্রীরাম লেখা আছে, সবগুলো পোস্টেই এইভাবে লেখা। তো আমরা এখন যাচ্ছি শ্রীরাম টেম্পলে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে প্রচুর ক্রাউড দেখা যাচ্ছে। আর মোস্ট অফ দ্য পিপল যারা কুম্ভে স্নান করেছে তারপর অযোধ্যাতে একবার দর্শন করছে। এখন রাম টেম্পলটা অলরেডি হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। মন্দিরের কাছে আসছি। সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গেট দেখা যাচ্ছে। আর যেটা পুরোটাই ডেকোরেশন হয়েছে ফ্লাওয়ার দিয়ে। আর এটা 1 ইয়ার কমপ্লিট হয়েছে রাম টেম্পলটা। 1 ইয়ার কমপ্লিশনের পর মানে তোমার এটা খুব সুন্দর সাজিয়েছে। দেখার মতন একটা গেট বানিয়েছে, জাস্ট অসাধারণ। আর প্রচুর ক্রাউড তো আমরা দেখতেই পাচ্ছি, লোক সবাই ছুটছে মেইন টেম্পলের জন্য। ওয়াও, সামনে থেকে গেটটার ভিউ এটা জাস্ট ওয়াও। আর এই গেটের সামনেই সবাই ফটোশ্যুট করছে। এখন গেটের এখানে ভিতরে যেতে হবে আর হাঁটতে হবে বেশ কিছুটা দূর। মেইন টেম্পলে যাওয়ার জন্য এখান থেকে লোক হাঁটছে, হাঁটা শুরু হয়ে গেছে। লাইটিংটাও বেশ ভালো লাগছে, সন্ধ্যাবেলাটা তো খুব ভালোই লাগছে দেখতে, লাইটিং দিয়ে আর ডেকোরেশন দিয়ে।
তো এখানে লেফট সাইডে দেখা যাচ্ছে শু স্ট্যান্ড। তো এখানে সবাই জুতো এখানে রেখে তারপর মন্দিরের দিকে যাচ্ছে, আর এটা ফ্রি অফ কস্ট। সিস্টেমটা খুবই ভালো হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লকার রয়েছে। লকারে সব মোবাইল, তোমার ক্যামেরা এসব টেম্পলের ভিতরে অ্যালাউ না, তো সমস্ত কিছু লকারে জমা রাখতে হবে। লকারে জমা রাখার পর এখানে তোমাকে হাতে চাবি দেবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটা লাইটিং মতো টেম্পলের মতন দেখা যাচ্ছে, খুব সুন্দর লাইটিং দিয়ে, সেটা কিন্তু টেম্পল, মেইন টেম্পলটা কিন্তু নয়। তো ওটার থেকেও একটু আগে যেতে হবে, তারপরেই টেম্পলটা দেখা যাবে। এরপর থেকে ক্যামেরা অ্যালাউ নয়, তো সেই জন্য আমরা টেম্পলের ভিতরে কভারেজ নিতে পারবো না। যে ব্যাক সাইডে বড় লাইটগুলো দেখা যাচ্ছে, সেই লাইটগুলোর পেছনে হলো মেইন রাম টেম্পলটা। তো এখনো অনেকটা দূর যেতে হবে, যাওয়ার পর রামলাল্লার দর্শন হবে। খুব বেশি এক্সাইটেড সামনে থেকে রামলাল্লাকে দেখার জন্য। রাতেও অনেক বেশি ক্রাউড দেখা যাচ্ছে, আর দেখতে পাচ্ছি ছোট বাচ্চাও রয়েছে, ছোট বাচ্চাও আসছে দর্শন করতে। তো সবার একটাই এইম, রামলাল্লাকে দর্শন করব। আর এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে এটা একটা। এটাও একটা খুব সুন্দর জায়গা, একটা পন্ড, আর চারদিকটা খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করছে। সন্ধ্যাবেলাটা এখানে খুব সুন্দরভাবে বসে কাটানো যায়। এখন এই রোডটা দেখতে পাচ্ছ, এটা হলো হনুমানগাড়ি যাচ্ছে। আজকে প্রচুর ক্রাউড, অসম্ভব ভিড় দেখা যাচ্ছে। হনুমান মন্দির, হনুমানগড়ি, হনুমান মন্দির, হনুমানগড়ি চল। তো মন্দিরে যাওয়ার দুপাশে আমরা কিছু শপ দেখতে পাচ্ছি। এখানে প্রসাদ আর হাতে পরার জন্য মালা, এসব জিনিস রেখেছে ওই শপগুলোতে।
অ্যান্ড সিকিউরিটিটাও বেশ ভালো, অনেক পুলিশ লোকজন এখানে দাঁড়িয়ে আছে। ভিড়টা তো অসম্ভব দেখা যাচ্ছে, মনে হয় অনেকক্ষণ দাঁড়াতে হবে, জানি না কখন পৌঁছবো। এটা আর কীর্তন করার এই করতালগুলো এখানে রেখেছে, বা মালাগুলো তো দারুণ সুন্দর সুন্দর কালারফুল। এই হনুমান গাড়িটাও অযোধ্যার একটা মাস্ট ভিজিট প্লেস। সবাই রামলাল্লাকে দর্শন করার পর হনুমান গাড়িতে এসে হনুমানজির দর্শন করে তারপরেই ফেরে। এখানে খাওয়ার অপশনগুলো খুব ভালো, স্ট্রিট ফুড খুবই পপুলার। চাটা দেখতে পাচ্ছ, ওয়াও, দেখেই লোভ লেগে যাচ্ছে। তো ঠান্ডার দিনে এরকম 2-4 কাপ চা তো হয়েই যায়। আর সাথে দেখো গরম গরম পুরি ভাজছে, পুরি, আলুর তরকারি, কচুরি, এসব জিনিস এই অযোধ্যা, বারাণসী এসব জায়গায় খুবই পপুলার আর খুব টেস্টি। জিলেপি ভাজা হচ্ছে, আর স্পেশালিটি এটাই যে এখানে সব জিলেপিগুলো ঘিয়ে ভাজা হয়। রাস্তার ধারেই মোস্ট অফ দ্য দোকান এসব বসে, আর ওখানেই গরম গরম ভেজে সার্ভ করে। তো অযোধ্যা আসার প্ল্যান করলে একটু হাতে টাইম নিয়ে আসা উচিত। অ্যাটলিস্ট 2 নাইট স্টে করলে অযোধ্যাটা একটু ভালোভাবে ঘোরা যায়। এখানে দেখার মতন বেশ অনেকগুলো জায়গা আছে। তো যেরকম সকালে সায়ু নদীতে স্নান করে হনুমান গাড়িতে গিয়ে হনুমানজি দর্শন, তারপর রামলাল্লা দর্শন করে রথমহলটা, যেখানে রামজি ছোটোবেলা খেলাধুলা করেছিল, দশরথ মহলের পর কনক ভবন, যেখানে সীতা মাইয়া আর রামজি থাকতেন, সেটা কনক ভবন। বিকেলে লতা চকটা ঘোরা যায়। লতা চকটা একটা খুব সুন্দর জায়গা। সন্ধ্যাবেলাটা কাটানো যায় সরায়ু নদীর পাড়ে বসে, সরায়ু নদীর আরতি দেখে। তারপর লোকাল মার্কেট অ্যান্ড লোকাল ফুড তো অবশ্যই এক্সপ্লোর করা উচিত। এই ঘরগুলো খুব সুন্দর, কালারফুল, আর ডিজাইনগুলো বেশ সুন্দর দেখতে, কিছুটা অন্যরকম, যেরকম পুরনো দিনের ঘরগুলো হতো। তো অনেক দিনের পুরনো, কাইন্ড অফ হেরিটেজ কাইন্ড অফ ফিলিং আর কি, বেশ সুন্দর। তো অযোধ্যাতে দিন খুব ভালোই কাটলো, বেশ ভালো লেগেছে অযোধ্যা ঘুরে, কিন্তু মন ভরেনি, টাইম কম ছিল, তো এটা কমপ্লিটলি ঘোরা হয়নি। আবার অযোধ্যাতে যাওয়া হবে, কমপ্লিট ট্যুর করা হবে। নাও ব্যাক টু ব্যাঙ্গালোর। যখন রামলাল্লা ডাকবে আবার অযোধ্যাতে যাব। জয় শ্রীরাম। এটা অযোধ্যা এয়ারপোর্ট। ভেতরে খুব সুন্দর ওয়ালে ওয়াল পেন্টিং করা আছে,
আর এখানে সব রামায়ণের ক্যারেক্টারগুলো ওই ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে সবাইকে দেখাচ্ছে। জেনারেলি এয়ারপোর্টগুলোতে এরকম টাইপের কারুকার্য দেখা যায় না। তো অযোধ্যা একটা ধর্মনগরী, রামরাজ্য, তো সেই জন্যই এখানে এরকম ধরনের কারুকার্য দেখিয়েছে, অন্যরকম একটা অনুভূতি।